আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সবাইকে মুবারকবাদ। আজকে আমাদের সূরা কাহফের তাফসিরের তৃতীয় দার্স। প্রথম দার্সে আমরা মোটামুটি 6-7 আয়াত পর্যন্ত তাফসির করেছিলাম। তারপর গত দার্সে আমরা দাজ্জাল সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। আর আজকে আমরা সরাসরি আসহাবে কাহাফ তাদের সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। তো গত দার্সের একটা প্রশ্ন সম্পর্কে পরবর্তীতে আরেকজন জিজ্ঞাসা করেছিলেন, তো এই প্রশ্নটা আরেকটু ক্লিয়ার করে আমরা সামনে যাব ইনশাল্লাহ। প্রশ্নটা হলো যে দাজ্জাল কবে আসবে, এটা একটা আনুমানিক ধারণা দেওয়ার জন্য। তো দেখেন, হাদিসে পাকে যদি আমরা দেখি, তো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে দাজ্জাল সম্পর্কে বর্ণনা দিতেন যে সাহাবায়ে কেরাম ভীত সন্ত্রস্ত হয়ে গেছিলেন যে আসলে দাজ্জাল কি এখনই চলে আসে কিনা। ইবনে সাইয়াদ নামে একজন ইহুদি ছিল মদিনায়। তো সাহাবায়ে কেরাম তারা বারবার তাকে পরখ করতেছিলেন যে আসলে সে কি দাজ্জাল কিনা। মানে ওই সময় দাজ্জাল আসবে কিনা এটা নিয়ে সাহাবায়ে কেরামেরও সন্দেহ ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেখানে এটা পরিষ্কার করে বলেন নাই, কিয়ামত কবে হবে এ সম্পর্কে ধারণা দেন নাই, তো এ বিষয়ে নিশ্চিত করে বলা বা ধারণা দেওয়ার অধিকার আমাদের নাই। তবে আমি যে কথাটা বলেছিলাম যে দাজ্জাল আসার মতো পরিবেশ তৈরি হয়ে গেছে, আজকেও আসতে পারে, কালকেও আসতে পারে, 100 বছর পরে আসতে পারে, 500 বছর পরে আসতে পারে, 1000 বছর পরেও আসতে পারে, এই সম্পর্কে আমি কিছু বলতে পারি না। তবে একটা হাদিস আমি বর্ণনা করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জাল মানুষের সামনে যখন ফিতনা তৈরি করবে, তখন একজন যুবককে জিজ্ঞাসা করবে, তুমি কি বিশ্বাস করো আমি খোদা? তখন বলবে, না আমি বিশ্বাস করি না। তখন বলবে যে আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করি, তারা যদি তোমাকে বলে, তখন সে বলবে আচ্ছা তাহলে দেখি। তখন তার মৃত পিতামাতার আকৃতি ধরে জিনরা আসবে, এসে বলবে যে এই হলো প্রকৃত খোদা। তখন এই যুবক দাজ্জালকে প্রকৃত খোদা বলে বিশ্বাস করবে, সেই ঈমান হারা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তো হুবহু এই কাহিনীটা এখনও ঘটে নাই, কিন্তু এরকম ঘটনা অহরহ ঘটতেছে। তো আপনারা যদি চান তাহলে আপনারা একজন নৌবাহিনীর কর্মকর্তা, এখন অবসরপ্রাপ্ত, রোজার মোর্নিও নাম, তো তার একটা পডকাস্ট আছে, নামটা হলো এ ট্রিপ ইনটু দ্য সুপারন্যাচারাল। এটা যদি আপনারা নেটে সার্চ করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই ঘটনাটা তার সাথে ঘটছিল, এবং কি এটা বিশ্বব্যাপী খুবই প্রসিদ্ধ একটা ঘটনা। তো যাই হোক, তো এখন আমরা মূল আলোচনায় চলে আসি। 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসফা। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে নবীজিকে বলতেছেন যে তারা যদি ঈমান না আনে তাহলে তুমি কি আফসোস করে নিজেকে শেষ করে দিবে। মানে এখানে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কতটা দরদ নিয়ে দাওয়াত দিয়েছেন, এবং তার ভিতরে কতটা হাহাকার ছিল উম্মতের জন্য। তো এখান থেকে যারা দায়ী বা যারা দাওয়াতের কাজ করবে, তাদের একটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে হেদায়েত দেওয়ার মালিক আমি না, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ তাআলা। নবীজি ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় দায়ী। তার কাছে কি সারা বিশ্বের মানুষ ঈমান এনেছে? আনেন নাই। তো তার চাচারাও সবাই ঈমান আনে নাই। তাহলে আমি দাওয়াত দিলেই যে সেটা মানুষ গ্রহণ করবে, সেটা 100% বলা যায় না। তো এই জন্য একজন দায়ীর ধৈর্য ধরতে হবে। পাশাপাশি আমাদের নবীজিকে নিয়ে হাসি ঠাট্টা এগুলো করে নাই, অবশ্যই করছে। তো এখন বর্তমানে এমন একটা পরিস্থিতি চলতেছে যে মানুষ দিনের কথাকে হাস্যকরভাবে নেয়। আপনি একটা ভালো কথা বলবেন, তো আপনি হাসির পাত্র হয়ে যাবেন যে সে সব কিছুতে ধর্মটাই না আনে, সে উগ্র বা সে ধর্মান্ধ বা ব্যাকডেটেড, এরকম অনেক কিছুই বলবে। তো এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো যে আমাদের ধৈর্য ধরতে হবে এবং সব পরিবেশে আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে হবে। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। তারপর বলতেছেন যে এই জমিনে যা কিছু আছে তা একদিন আমি উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দিব। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রকিম কানু মিন আয়াতিনা আজাবা। হে নবী, তুমি কি মনে করো যে আসহাবের
কাহাফের যে ঘটনা, এটা কি আশ্চর্যজনক কোনো কিছু? তো আল্লাহ তাআলা এখানে বলতে চাচ্ছেন যে তুমি কি এটাকে আশ্চর্যজনক কিছু মনে করতেছো? আসলে তোমাদের কাছে এটা আশ্চর্যজনক মনে হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা কিছুই না। তো এখন আমরা জানি যে এই সময়ের কম বেশি হয়, বিভিন্ন স্থান হিসাবে সময়ের কম বেশি হয়, কিন্তু ওই সময় 1400 বছর আগে কিন্তু মানুষের এই ধারণাটা ছিল না। তো আল্লাহ তাআলা তখন বলে দিয়েছেন যে সময়ের কম বেশি হয়। তো সাধারণ মানুষ 300 বছর কাটাইছে, তো ওই জায়গায় কয়েকজন যুবক তারা মনে করছে অল্প সময় কেটে গেছে। তো সময়ের এই পার্থক্য স্থান ভেদে হইতে পারে। ঈদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। কতিপয় যুবক যখন গুহায় আশ্রয় নিল, তখন তারা এই বলে দোয়া করলেন যে, হে আমার রব, তুমি একান্ত তোমার কাছ থেকে আমাদের উপর অনুগ্রহ বর্ষণ করো এবং আমাদের কাজকে সহজ করে দাও। তো দেখেন, এখান থেকে আল্লাহ তাআলা ঘটনা শুরু করছেন। তো আমরা যখন কোনো ঘটনা শুরু করি, তখন আমরা এর প্রেক্ষাপট আলোচনা করি। যদি আমরা ছোটোদেরকে গল্প শোনাই, তাহলে বলি যে এক দেশে এক রাজা ছিল। তো কোনো ঘটনা বললে আগে তার পরিচয় দিই, ওই ঘটনা কী জন্য কী হয়েছিল বর্ণনা দেওয়ার পরে আমরা মূল ঘটনা শুরু করি। তো আল্লাহ তাআলা এখানে কি করলেন? আল্লাহ তাআলা সরাসরি বললেন যে কতিপয় যুবক যারা গুহায় আশ্রয় নিয়েছিল। তো আমাদের সাধারণ দৃষ্টিতে এটা মনে হয় যে আমাদের সাধারণ যে প্রচলন, এটা থেকে একটু বাইরে চলে গেছেন আল্লাহ তাআলা। হঠাৎ করে একটা জিনিস শুরু করে দিয়েছেন। তো এটা আমরা একটু সামনেই বুঝতে পারবো ইনশাল্লাহ। ফদরবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি গুহার ভিতরে তাদের শ্রবণ শক্তি বন্ধ করে দিয়েছিলাম। তো এখান দিয়ে বোঝা যায় যে ঘুমের সময় সাউন্ড এটা বেশি ডিস্টার্ব করে। তো যদি সাউন্ড অফ করে দেওয়া হয় তাহলে ঘুমটা ভালো হয়। তো আল্লাহ তাআলা প্রথমে কি করছেন? তাদের শ্রবণ শক্তিকে দুর্বল করে দিয়েছেন ওই সময়ের জন্য, যাতে তাদের ঘুমটা ভালো হয়। সুম্মা বাআসনাহুম লিনা আলামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। অতঃপর আমি তাদেরকে ঘুম থেকে জাগিয়ে ওঠালাম, যাতে তারা বুঝতে পারে যে তারা সেখানে কয়দিন অবস্থান করেছে। এরপরের যে আয়াত, এখানে আল্লাহ তাআলা মূল ঘটনা শুরু করছেন। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। হে নবী, আমি তোমার কাছে তাদের বৃত্তান্ত ঘটনা সঠিকভাবে বর্ণনা করব। অবশ্যই তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল। দেখেন, তাহলে আল্লাহ তাআলা 2 আয়াত পরে কেন মূল আলোচনা শুরু করলেন? এটা যদি সহজে বুঝাইতে চাই, এখন বর্তমানে যে ভিডিও ক্লিপগুলো বানানো হয়, মূল ফোকাসের অংশ কি করে একদম শুরুতে নিয়ে এসে একদম শর্ট কিছু জিনিস সামনে নিয়ে আসে, যাতে এটা দেখার পরে তার ভিতরে আগ্রহ তৈরি হয়। তো কোরআন যে সাহিত্য, এটা একটা তার প্রমাণ যে মূল ঘটনা শুরু করার আগেই এই ঘটনার একটা চুম্বকাংশ বা একটা ফোকাস একটু আগে দিয়ে দিলেন, যাতে মানুষ বলে যে আচ্ছা এই ঘটনাটা কিসের, জানার প্রতি আগ্রহ তৈরি হয়। তারপরে যখন এটার ঘটনা শুরু করলেন, তখন যাতে এটা মানুষ মনোযোগ দিয়ে শোনে। তো দেখেন, এই যে প্রথমে যে আয়াতটা নিয়ে আসলেন আল্লাহ তাআলা মূল ঘটনার বাইরে, এর গুরুত্বটা কি? এই ঘটনাটা ছিল যে কতিপয় যুবক যখন গুহায় আশ্রয় নিল, তখন তারা দোয়া করলো। তো দেখেন, এখানে দোয়ার গুরুত্ব সবচেয়ে বেশি। যখন আমরা কোনো কাজ করব, যে কোনো সিদ্ধান্ত নিব, তার আগে আমাদের দোয়া করতে হবে। আমরা অনেক সময় প্ল্যান করে রাখি না যে আজ থেকে 6 মাস পরে এটা করব, 1 বছর পরে এটা করব। অনেক সময় দেখা যায় যে আমার একটা টার্গেট থাকে, আমি সামনের বছর একটা কোর্স করব। তো এই কোর্সটা যখন হয়, তখন আমার সেমিস্টার পরীক্ষাও হিসাব অনুযায়ী চলার কথা। এরকম অনেক সময় কনফ্লিক্ট হয়। তো এই যে সমস্যাগুলো জীবনের যে কোনো ক্ষেত্রে আমরা আল্লাহর কাছে যদি দোয়া করে নেই, তো আল্লাহ তাআলা গায়েবীভাবেই আমাকে বিভিন্ন রকম কনফ্লিক্ট থেকে, বিভিন্ন ঝামেলা থেকে আমাকে বাঁচাবেন। এই জন্য দোয়ার গুরুত্ব বর্ণনা করতে গিয়েই আল্লাহ তাআলা ঘটনার বাইরে এটা সবার প্রথমে আনলেন। তো দোয়া নিয়ে আমার 2-1টা কথা বলার ছিল, যে বর্তমান সময়ে আমরা সব কিছুতে আল্লাহ থেকে দূরে চলে যাচ্ছি। তো আল্লাহ তাআলা কি বলেন? ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দা যদি আমার কথা জিজ্ঞাসা করে, তাহলে আপনি বলবেন যে আমি খুব কাছে আছি। তো আল্লাহ তাআলা চান বান্দা সরাসরি তার কাছে যাক, কিন্তু আমরা কি করি? হুজুর আমার জন্য একটু দোয়া করেন।
আল্লাহ কি তোমার কথা শুনে না? হুজুরের মাধ্যম কি জন্য লাগে? হ্যাঁ, হুজুরকে জিজ্ঞাসা করতে পারো যে কিভাবে দোয়া করলে কবুল হবে, কি কি দোয়া করলে আল্লাহ তাআলা পছন্দ করেন, হাদিসে কি কি দোয়া আছে, এগুলো হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন। কিন্তু সরাসরি হুজুর আমার জন্য দোয়া করেন, তার মানে কি যে আমি বললে হয়তো আল্লাহ তাআলা পছন্দ করবে না, তাহলে আরেকজনকে দিয়ে দোয়া করাই। এই যে মাঝখানে আপনি মাধ্যম আনতেছেন, এই মাধ্যম আনার উপর ভিত্তি করে কিন্তু এই শিরকের প্রচলনটা হয়েছে, যে নিজে সরাসরি আল্লাহ তাআলার কাছে কথা বলতে সংকোচ পায়, তো আরেকজন মূর্তি বানিয়ে নিচ্ছে, তার মাধ্যমে সে যোগাযোগ করবে, ধর্মগুরুকে মাঝখানে আনে। এভাবে কিন্তু শিরকের প্রচলনটা হয়েছে। তো উদাহরণ দিলে দেখেন, মনে করেন যে আপনার পিতা আপনার উপর খুবই রাগান্বিত আছেন, আপনি কোনো একটা অপরাধ করছেন, তখন পিতা চাচ্ছেন যে সে আমার কাছে এসে মাফ চাক, আমি তার সাথে সরাসরি কথা বলে আমি বিষয়টা সমাধান করে নিব। কিন্তু আপনি কি করতেছেন? আপনি নিজে না যে আপনার বন্ধুকে পাঠাচ্ছেন, অমুককে পাঠাচ্ছেন, তমুককে পাঠাচ্ছেন, তাতে কি আপনার পিতা আপনার প্রতি সন্তুষ্ট হবে? সন্তুষ্ট হবে না, তো বরং অসন্তুষ্ট হবে। এজন্য আমাদের উচিত সরাসরি আল্লাহ তাআলার কাছে যাওয়া। কিন্তু আমরা যাই না কেন? কারণ আল্লাহ তাআলার কাছে একবার গেলেই তো আমার আল্লাহ তাআলার কাছে ধরা দিতে হবে, তখন তওবা করতে হবে যে আল্লাহ আমি আর শয়তানি করবো না, কিন্তু আমি তো এটা ছাড়তেও চাই না। এজন্য আমি চাই আমি আমার শয়তানি ঠিক মতো করি, এগুলো আরেকজনের মাধ্যমে মাফ করাই নেই। যেমন যারা ঘুষ খায়, সুদ খায়, তারা হারাম কামাই করে আর কিছু টাকা মসজিদে দিয়ে দেয়, মনে করে যে এই কয়েকটাই আমার সব কিছু কালো টাকা সাদা করে দিবে। তো এরকম অনেকটা হয়, মসজিদে কিছু টাকা দিয়ে দেয়, অথবা একটা মসজিদে মিলাদ দিয়ে দেয়, অথবা এই যে কোনো একটা অনুষ্ঠানে, ইসলামী অনুষ্ঠানে টাকা দিয়ে দেয়, মাহফিলে টাকা দিয়ে দেয়, মনে করে যে আমার সব কিছু হয়ে গেছে, আরেকজন দোয়া করে দিবে। এমনকি এখন বর্তমানে দোয়া করতে হলে কে দোয়া করতে হয়েছে, তার বাসা নাম্বার কত, রোড নাম্বার কত, এটা সহ দোয়া করা লাগে। মনে হয় যে ফেরেশতা আসলে ঠিকানা চিনবে না। তো এগুলো আসলে ঠিক না। আল্লাহ তাআলা তোমাকে চিনে, তুমি নিজে দোয়া করবা। হ্যাঁ, যদি মনে করেন যে না, মুরব্বীদের মাধ্যমে দোয়া করা উচিত, তাহলে দোয়া চাইতে পারেন, কিন্তু এর মাধ্যমে এরকমভাবে বলা যাবে না যে আমার নাম ধরে দোয়া করতে হবে, স্ত্রীর নাম, মহিলাদের নাম মসজিদে সুন্দর করে বলতেছে জোরে জোরে মাইকে, এগুলো তো আসলে ঠিক না। তো এই দোয়ার ক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে। তারপর এই যে তারা যে গুহায় আশ্রয় নিলেন, তো এখান থেকে আমাদের বাস্তব শিক্ষা কি? তো দেখেন, মানুষ যখন কোনো একটা ডেঞ্জার ফেস করে, কোনো একটা বিপদের সম্মুখীন হয়, বা কোনো একটা মারামারি বা ঝগড়ার সম্মুখীন হয়, তখন তার সামনে তিনটা পথ খোলা থাকে। একটা হলো যে সরাসরি লড়াই করা, আর যদি না হয় তাহলে পালিয়ে যাওয়া, মানে বিপদ থেকে নিজেকে সরায় নেওয়া, আর তাও যদি না হয় তাহলে কি ওইখানেই ওই অবস্থায় দাঁড়ায় থাকা, কোনো পদক্ষেপ না নেওয়া। তো যারা সাহস রাখে বা মনে করে যে আমি লড়াই করে পারবো, তো তাদের উচিত সেখানে লড়াই করা, আর না হলে নিজের ঈমান নিয়ে পালিয়ে যাওয়া। আর যদি আপনি স্থবির হয়ে ওখানে বসে থাকেন, কোনো পদক্ষেপ না নেন, চিন্তা না করেন, আর আপনি কোনো বিপদে পড়েন, তখন আপনি সৃষ্টিকর্তাকে আল্লাহ তাআলাকে দোষ দিতে পারবেন না, কারণ আপনি আপনার চেষ্টা করেন নাই। তো এখানেও আমাদের যখন কোনো গুনাহের পরিবেশ দেখি, তখন আমাদের উচিত হলো যে হাদিস অনুযায়ী যদি পারি তাহলে আমি হাত দিয়ে সেটা প্রতিহত করব, আর যদি না পারি তাহলে মুখ দিয়ে প্রতিহত করব, আর যদি তাও না পারি তাহলে অন্তর দিয়ে চিন্তা করব যে এটা কীভাবে প্রতিরোধ করা যায়। তো বর্তমানে যে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতিবাদ করি, লেখালেখি করি, এটা বলার অন্তর্ভুক্ত। আমরা বললে যে প্রতিবাদটা হয়তো ওইটা আমি লেখার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি, এটাও একটা প্রতিবাদের অংশ। সোশ্যাল মিডিয়ায় যেমন খারাপ দিক আছে, এরকম ভালো দিকও আছে, আমরা ভালো কাজে ওটা ব্যবহার করব। আচ্ছা, তারপর নাহনু নাকুসু আলাইকা, যেখান থেকে ঘটনা শুরু হয়েছে, এখানে দেখেন কয়েকটা বিষয় আছে। এখানে যারা ছিল তারা সবাই কি ছিল? যুবক ছিল, তাই না? আল্লাহ তাআলা তো কোনো বৃদ্ধের ঘটনা বর্ণনা করলেন না এখানে, বরং যুবকদের কথা বর্ণনা করলেন। তার মানে বোঝা যায় যে ঈমানি চেতনা সবচেয়ে বেশি থাকে কার ভিতরে? যুবকদের ভিতরে। এবং সমাজ পরিবর্তন হয় কাদের মাধ্যমে? যুবকদের মাধ্যমে। এজন্য আল্লাহ তাআলা এখানে যুবকদের বিষয়টা সবচেয়ে বেশি ফোকাস করলেন। এখন আরেকটা বিষয় দেখেন, যে এখন এই যুবকরা কি কোনো আল্লাহওয়ালা ছিল, পীর সাহেব ছিল, মৌলানা, মুহাদ্দিস বা কোনো বড় বুজুর্গ ছিল, এরকম কিছু এখানে বর্ণনা করেন নাই। আল্লাহ তাআলা শুধু বলছেন যে তারা এমন যুবক ছিল যারা আল্লাহ তাআলার উপরে ঈমান আনছে, আর আমি তাদের ঈমানকে বাড়ায় দিছি। তার মানে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য ঈমানটাই হলো সবচেয়ে বেশি জরুরি। একটা চির সত্য কথা মনে রাখবেন, যে ঈমানের উপরেই আল্লাহ তাআলা মূলত মূল ফয়সালাটা করবেন।
ইমান থাকার পরও যদি কেউ গুনাহ করে তাহলে হয়তো কিছুদিন সে জাহান্নামে থাকবে, কিন্তু শেষ পর্যন্ত সে জান্নাতে যাবে। তো আমরা কি করি, বর্তমানে একটা ধারণা তৈরি হয়ে গেছে, যারা পাঞ্জাবি টুপি পরে বা যারা মাদ্রাসায় পড়ে তারাই মনে হয় আল্লাহ তাআলার কাছে প্রিয় হইতে পারে, আমাদেরও তো প্রিয় হওয়ার সম্ভব না, এরকম মনে হতে পারে। কিন্তু এটা একদম ভুল ধারণা। এখানে আল্লাহ তাআলা এই আয়াতে বুঝাচ্ছেন যে ইমানটা হলো সবচেয়ে বড়। তুমি যে কোনো লাইনেই থাকো, যদি তোমার ইমান ঠিক থাকে, ইমানটা একদম ফ্রেশ থাকে, তাহলে এটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট। আর যদি তুমি অনেক বড় আলেম থাকো কিন্তু তোমার ইমানের সমস্যা থাকে, তাহলে সেটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। কারণ আমরা হাদিসে পড়েছি যে কিয়ামতে একজন আলেম দাঁড়াবে, তারপরে আরেকজন মুজাহিদ দাঁড়াবে। তো এরকম আরও কয়েকজনের কথা হাদিসে বলা আছে। তো মুজাহিদ যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, তখন তার শরীর থেকে রক্ত পড়তে থাকবে যে আমি জিহাদ করে আসছি। তখন আল্লাহ তাআলা তাকে বলবে যে তুমি জিহাদ করছো, তোমার নিয়ত ঠিক ছিল না, তুমি কি করেছো, মানুষকে দেখানোর জন্য জিহাদ করেছো, মানুষ তোমাকে বীর বলবে, বাহাদুর বলবে, মানুষ তোমাকে বলছে, এখন তোমার এখানে কিছু পাওয়ার নাই, তুমি জাহান্নামে যাও। আবার একজন আলেম দাঁড়াবে, তখন আল্লাহ তাআলা বলবে যে তোমার তো ইমানে সমস্যা ছিল, তুমি তো মানুষকে ভালো কথা বলছো, বয়ান করছো, এটা মানুষ তোমাকে বড় আলেম বলবে, তুমি নিজে প্রসিদ্ধ হবা, ফেমাস হবা, এই জন্য তুমি তো খাঁটি নিয়তে আমার কাজ করো নাই, তুমি জাহান্নামে যাও, নাউজুবিল্লাহ। তো এ দ্বারা বোঝা যায় যে আমরা যাদেরকে সেলিব্রিটি মনে করি বা যারা বড় বড় আলেম হিসাবে আমরা মনে করি, আজকে তাদের কথা সবাই শুনে, মিডিয়াতে খুব বেশি ভাইরাল, তারাই মনে হয় জান্নাতে যাবে, আমাদেরকে কেউ চিনে না, আমরা মনে হয় জান্নাতে যাব না। বিষয়টা এরকম না। ইমানটা পুরাপুরি আল্লাহ তাআলা এবং আপনার মাঝেই সম্পর্কিত। তো এখানে যুবকদের যে ঘটনা বর্ণনা করছে, তো এখানে আরেকটা হাদিস আমি বলি যে আমরা জানি যে আল্লাহ তাআলা যে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন করবেন, তার মাঝে একটা প্রশ্ন হলো যে তুমি যৌবনকাল কোথায় ব্যয় করছো। তার মানে বোঝা যায় যে যৌবনকালের আলাদা একটা গুরুত্ব আছে। তো এই জন্য আমাদের যুব সমাজকে সচেতন হতে হবে। তো দেখেন, এই কয়েকজন যুবক তাদের ইমান ঠিক থাকার কারণে তারা কোরআনের স্থান পেয়ে গেল। এখন তো আর কোরআন নাজিল হবে না, কিন্তু আমরা যদি এভাবে নিজের জীবনকে গড়তে পারি, আল্লাহ তাআলার খাতায় অবশ্যই আমাদের নাম থাকবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের সমাজের যুবকরা কি করতেছে, রিলসে মত্ত, খেলাধুলায় মত্ত। এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখেন, যখন হল সমাপনী হয় বা কোনো অনুষ্ঠান হয়, একদম মাতালের মতো নাচানাচি করে, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। এমনকি আমাদের বর্তমান আমাদের চিন্তা চেতনা এতটা নিচু হয়ে গেছে যে ছেলেরা গিয়ে কি করে, মেয়েদের হলের সামনে জোরে গান বাজায় এবং বিভিন্ন রকম অশ্লীল অঙ্গভঙ্গি করে। তো এগুলা থেকে আমাদের বের হইতে হবে। তো এরকম যখন আমাদের হল সমাপনী হবে, যদি এরকম গান নাচ হয়, আমাদের সূরা কাহফ অনুযায়ী শিক্ষা কি আমাদের এখানে অ্যাটেন্ড করা যাবে না, কোনোভাবে অ্যাটেন্ড করা যাবে না, যদি গুনাহের পরিবেশ থাকে। এভাবে যদি আমরা অধিকাংশ অ্যাটেন্ড না করি, তাহলে পরিবেশটাই হয়তো এক সময় পাল্টে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক। তারপরে আরেকটু সামনে যাই, আল্লাহ তাআলা বলেছেন যে আমানু বিরব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, যে তারা তাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছে এবং আমি তাদের হেদায়েতকে বৃদ্ধি করে দিয়েছি। এর দ্বারা বোঝা যায় যে ঈমান আনার পরে আস্তে আস্তে হেদায়েতটা বৃদ্ধি হবে। হেদায়েত কোনো এমন জিনিস না যে আমি হঠাৎ করে একদিন ঈমান আনলাম আর আমার ঈমান বেড়ে গেল, এরকম বিষয়টা এরকম না। গুনাহের ক্ষেত্রেও দেখবেন এটা নেগেটিভ পজিটিভ দুইটা সাইডই আছে। যখন আপনি একটা ছোট পাপ করবেন, তারপরে ওই দিন ওই পাপটা করতে আপনার একটু সংকোচ লাগবে, পরের দিন যখন আবার করবেন তখন একটু নর্মাল মনে হবে, আস্তে আস্তে ওইটা পুরোটা আপনার কাছে নর্মাল হয়ে যাবে। তারপরে যখন আস্তে আস্তে বড় গুনাহ করবেন, তখন আপনার কাছে বড়টাও ছোট মনে হবে আস্তে আস্তে। তো গুনাহে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। এটা একটা চুম্বকের মতো জিনিস, একটু আস্তে সামনে যাবেন, আস্তে আস্তে আপনাকে টানতে থাকবে, আস্তে আস্তে আপনি এমন একটা অপরাধ করে ফেলবেন যে আপনি নিজেও কল্পনা করতে পারেন না। ঈমানের ক্ষেত্রেও এরকম, আপনি যখন আজকে একটা ছোট আমল করবেন, ওটা আপনার কাছে সাধারণ মনে হবে, তখন মনে হবে আরেকটু ভালো আমল করি। এভাবে আস্তে আস্তে আপনি ঈমানের পথে চলতে থাকবেন, আপনার ঈমান বাড়তে থাকবে। তো এখন সবাই চালাক, সবাই নিয়ত করে কি যে এখন যা ইচ্ছা তাই করি, এক সময় আমি ঈমান আনবো, আল্লাহর কাছে ভালো করে তওবা করব, তাহলে আমার সব পাপ মাফ হয়ে যাবে। এত আগে থেকে ইবাদত করে লাভ কি? তো আমি যখন ছাত্র জামানায় ছিলাম, তখন আমাদেরকে দাওয়ার একটা ক্লাস করাইতেছিল হুজুর। তখন ওই সময় হুজুর বলতেছিলেন যে কোনো বিধর্মী যখন
কালেমা পড়ে ঈমান আনে তখন তার পিছনের যত গুনাহ আছে সব মাফ হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। এমনকি সে যত পাপ কাজ করছে এগুলা সবে পরিণত হয়ে যায়। তো এই সময় এক ছাত্র বলতেছিল যে আমরা তো তাহলে জীবনে অনেক পাপ করছি, তাহলে আমরা যদি এরকম করি যে হঠাৎ করে মুখে বলবো যে আমরা কুফরি করলাম, সাথে সাথে আবার আমরা কালেমা পড়ে নিব, তাহলে আমরা কি হয়ে গেলাম, একদম পিছনে সব কিছু মাফ হয়ে গেল। তো ছাত্র জামানায় এরকম প্রশ্ন করাটা অস্বাভাবিক কিছু না, এরকম আমাদের মনে হইতে পারে। তো হুজুর তখন আমাকে একটা উদাহরণ দিলেন। এই উদাহরণটা দিয়েছিলেন আল্লামা আচ্ছা নামটা আমার এখন মনে আসতেছে না, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী, সরি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী এই উদাহরণটা দিছিলেন যে আচ্ছা তুমি মনে করো যে একটা দল করতেছো, একটা রাজনৈতিক দলে তুমি সারা জীবন ইনভলভ আছো, তারপরে দিন শেষে দেখলা যে তুমি যে দল করতেছো এই দলে তোমার জন্য থাকাটা ঠিক হবে না, তুমি একটা নতুন দলে গিয়ে মানে অপোজিট তাদের যে অপোজিট দল আছে এখানে যে তুমি নাম লেখাইলা। তো যখন তুমি তাদের কাছে নাম লেখাইলা তখন কি তারা তোমাদের পিছনের যে অপকর্মগুলো করছে এগুলোর জন্য ধরবে না? তো ঠিক আছে, তুমি যা করছো তুমি এখন আমাদের সাথে চলো। যে দলে যোগ দিল সেই দলে কিন্তু তার কোনো পাপ নাই। আবার ওই দলেই আরেকজন ছেলে আছে যে ছোট থেকে ওই দলেই বড় হয়েছে, সে ভালো কাজ করছে, খারাপ কাজ করছে, উল্টাপাল্টা করছে, অনেকবার মার খাইছে, বকাঝকা খাইছে, কিন্তু ছোট থেকে এই দলের সাথে লেগে আছে। বলো ওই দলের কাছে কে সবচেয়ে বেশি প্রিয়? অবশ্যই যে ছোট থেকে বড় হয়েছে সে প্রিয়, যদিও তার অনেক ভুল আছে। তার মানে কি হঠাৎ করে তুমি নিজেকে ফ্রেশ বানায় নিলা, এটা তো তুমি অন্য জায়গা থেকে আসলা। আর যে সারা জীবনটা এখানে কাটাইছে তার সমান তুমি কখনোই হতে পারবা না। তো এখান থেকে বোঝা যায় যে আমাদের ভুল হতে পারে, কিন্তু এজন্য আমাদের ঈমান থেকে দূরে থাকা চলবে না, আমাদের ঈমানের সাথেই থাকতে হবে। তো এখন আমরা সংক্ষিপ্তভাবে ঈমান নিয়ে একটু কথা বলি, যে আমরা ঈমান বলতে আসলে কি বুঝি। আমরা ভালোভাবে একটা জিনিস মনে রাখবো, যেটা তাফসিরে বাইজাবিতে বর্ণিত আছে যে ঈমান জিনিসটা কি। ঈমান হলো 3 জিনিসের সমন্বয়। কয় জিনিসের সমন্বয়? এই 3টা যদি একসাথে না হয় তাহলে সেটা ঈমান হবে না। একটা হলো অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আর কাজে পরিণত করা। যদি আপনি শুধু অন্তরে বিশ্বাস করেন, মুখেও স্বীকার করলেন না, কাজেও পরিণত করলেন না, এই ঈমান তো আবু জেহেলেরও ছিল। সেও তো মনে মনে জানতো যে আল্লাহ তাআলা একজন আছে। অনেক বিধর্মী আছে যারা মনে মনে জানে যে সৃষ্টিকর্তা একজন আছে, ইসলাম ধর্ম যে সত্য সে মনে মনে জানে, কিন্তু মুখে স্বীকারও করে না, কাজও করে না। তার মানে কি, আমি মুসলমান হিসেবে শুধু মুসলমান ঘরে জন্মগ্রহণ করলাম আর মনে মনে জানলাম যে আল্লাহ তাআলা একজন আছে, কিন্তু আমি কোনো কাজ করলাম না আর ইসলামের পক্ষে কথা বললাম না, তাহলে আসলে এই ঈমান আমার পরিপূর্ণ না। আবার যদি এরকম আছে যে সে শুধু মুখে বলে আমি ঈমান আনছি, কিন্তু মনেও ঈমান আনে নাই, কাজেও পরিণত করে না, তাহলে সেটা কি? মুনাফিক। তারা তো রসুলের জামানায় বলতো যে আমরা ঈমান আনছি, এমনকি জিহাদেও অংশগ্রহণ করতো, নামাজের কাতারে একসাথে মুসলমানদের সাথে নামাজ পড়তো। তার মানে কি শুধু মুখে বললেও হবে না, আবার কাজেও পরিণত করতে হবে। যেমন একজন মানুষকে আমি ড্রাইভার কখন বলবো? যখন সে গাড়ি চালাবে তখন না তাকে ড্রাইভার বলবো। একজন দর্জি, যে সে যখন কাপড় সেলাই করবো তখন আমি তাকে দর্জি বলবো। কাজের মাধ্যমেই তো মানুষের পরিচয় হয়। তো আমি যে মুসলমান এটা পরিচিত হবে কিভাবে? কাজের মাধ্যমেই তো। তো দেখেন যুবকদের প্রতি আল্লাহ তাআলা কত গুরুত্ব দিয়েছেন। তো এই সময় যদি আমরা নামাজ না পড়ি, ঈমান না আনি, তাহলে আমরা সুন্দর সমাজ কীভাবে গঠন করব? একটা সমাজকে যদি আমি একটা বিল্ডিংয়ের সাথে তুলনা করি, তাহলে প্রত্যেকটা মানুষ হলো ওই বিল্ডিংয়ের একটা করে ইট, তাই না, বা খুঁটি। এখানে আমি মনে করতে পারি যে যেহেতু দেশে ইসলাম নাই, আমি একা ইসলাম মেনে কি হবে? না, এরকম চিন্তা করা যাবে না। বরং যদি একটা বিল্ডিংয়ের প্রতিটা খুঁটি মজবুত হয়ে যায় তাহলে বিল্ডিংটাও মজবুত হয়ে যাবে। অনেকে আছে যে নিজের ঈমানের খবর নাই, নিজে আমল করে না, নামাজ পড়ে নাই, কিন্তু বলে যে মুখে বলে কি আমি বাংলাদেশে আগামীকাল ইসলাম কায়েম করে ফেলবো। এটা তাদের কল্পনা। তুমি নিজেই তোমার ব্যক্তিত্ব ঠিক করতে পারলা না, তুমি কিভাবে ইসলাম কায়েম করবা? ওই ইসলাম তো শুধু নামে কায়েম হবে। এজন্য সবার প্রথম নিজেকে ঠিক করতে হবে, তারপর আমার আশেপাশে যারা আছে তাদেরকে ঠিক করতে হবে, দাওয়াত দিতে হবে। এভাবে আস্তে আস্তে ইসলাম প্রতিষ্ঠিত হবে। হঠাৎ করে শুধু বললাম আর লিখে দিলাম যে এই দেশ আজকের থেকে ইসলামী রাষ্ট্র, তাহলেই যে সবাই নামাজ পড়া শুরু করবে, সবাই ঈমানদার হয়ে যাবে, বিষয়টা এরকম না। এরকম কল্পনা থেকে আমাদের সরে আসতে হবে। তারপর
ওয়ারবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউ মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। আমি তাদের মনে দৃঢ়তা দান করেছিলাম। ওই যে আসহাবে কাহফের যে যুবকরা ছিল, তাদের মনে আল্লাহ তাআলা দৃঢ়তা দান করেছিলেন। তখন তারা কি করলেন? দাঁড়িয়ে গেলেন। তখন দাঁড়িয়ে বললেন যে আমাদের রব হলো আসমান এবং জমিনের রব, আমরা তিনি ছাড়া কাউকে ডাকবো না বা কারো ইবাদত করব না। দেখেন, বিষয়টা এরকম না যে তাদেরকে ইমান ছাড়তে বলছে আর তারা পালায় গেছে, বিষয়টা এরকম না। তারা প্রথম কি করছে? সে বাদশার সামনে দাঁড়ায় গেছে, দাঁড়ায় আগে বলছে যে আমাদের সৃষ্টিকর্তা হলেন আসমান জমিনের সৃষ্টিকর্তা রব, আমরা তিনি ছাড়া কাউকে ডাকবো না। তারপরে যখন তাদের কাজ হয় না তখন তারা পালায় গেছে। তো এজন্য এখান থেকে শিক্ষা হলো যে আমরা যদি কোনো জায়গায় কোনো অপরাধ দেখি, তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? এটার প্রতিরোধ করতে হবে। তারপরে যদি দেখি না আমার প্রতিরোধে কাজ হচ্ছে না, এখন যদি আমি এখানে থাকি আমার ইমানটাই চলে যাওয়ার সম্ভাবনা আছে, তখন এইখান থেকে আমাদের চলে যেতে হবে। এখান থেকে যদি বাস্তব উদাহরণটা নিই, তাহলে আমরা ভবিষ্যতে কর্মক্ষেত্রে যাব। তো ওই সময় যদি আমাকে ওইখান থেকে নামাজ পড়তে না দেয়, তখন আমাদের কি করতে হবে? বলতে হবে যে আমাদেরকে নামাজের সময় নামাজ পড়তে দিতে হবে। যদি নামাজ পড়তে না দেয়, আমাদের এখান থেকে চলে আসতে হবে। এরকম কোনো সমাজে যদি এরকম একটা অবস্থা তৈরি হয় যে সেখানে নামাজ পড়তে দিচ্ছেন না, ইসলামের হুকুম আহকাম পালন করতে দিচ্ছে না, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে এটার প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করার পর আমাদের ওই স্থান ত্যাগ করতে হবে। এটাই হলো বাস্তব শিক্ষা। এই যে তারা এত ভয়ের পরেও যে তারা দাঁড়িয়ে আল্লাহ তাআলার কথা বললেন, এটাই হলো ইমানের পরীক্ষা। তো দেখেন, বর্তমান যে সমাজ কিন্তু সেকুলার সিস্টেমে চলতেছে, ইসলামিক সিস্টেম না। তো এই জায়গায় প্রথম আপনাকে আপনার ইমানের কথাটা বলাটাই আপনার ইমানের পরীক্ষা। তারা যেমন প্রতিকূল পরিবেশে ইমানের কথা বলছিল, তো এরকম আমাদেরও এখন বর্তমান মুসলিম দেশে থেকেও অনেকটা প্রতিকূল। তো এই জায়গায় আমাদের বলতে হবে। দেখা যায় আমাদের বিশ্ববিদ্যালয়ের স্যাররা ক্লাস নেয় ঠিক 1টা থেকে ক্লাস নেয়, নামাজের সময় এই ক্লাস দেয় না। তো অনেক সময় অনেকে আবার যুক্তি দেয় যে নামাজ তো একটু পরে পড়লে হয়, ওয়াক্ত তো যাচ্ছে না। কিন্তু অনেক সময় কি করে জানেন? 12টা থেকে পরীক্ষা দেয়, 12:30 থেকে পরীক্ষা দেয়, তখন না জোহরের রক্ত হয়, আবার পরীক্ষা শেষ করতে করতে আপনার রক্ত শেষ হয়ে যায়। তো এগুলা আমাদের স্যারদেরকে বলতে হবে, আমাদের ব্যক্তিগত জায়গা থেকে এগুলা প্রতিরোধ করতে হবে। এটাই হলো সূরা কাহফের অনুযায়ী আমাদের শিক্ষা। হা উলা কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। এরা হচ্ছে আমাদের জাতির লোক, যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অসংখ্য মাবুদ গ্রহণ করেছে। তারা যদি সত্যবাদী হয়ে থাকে, তাহলে তাদের পক্ষেই স্পষ্ট দলিল নিয়ে আসে না কেন? এখানে বলতেছে তাদের কথা, তারা এমন একটা জাতি ছিল যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য ইলাহ গ্রহণ করত। তো দেখেন, এখানে কিন্তু বলা হয় না যে এমন রাজা বা এমন লোক সকল, এরকম বলা হয় না, একটা জাতির কথা বলছে। এরকম একটা সমাজ হতে পারে যেখানে পুরো জাতিটাই আল্লাহ তাআলা থেকে বিমুখ। তো এটা একটা বড় ফিতনা। তো বর্তমানে আমরা ব্যক্তিগতভাবে যদিও অনেকে আমরা ইসলাম ফলো করি, কিন্তু জাতিগতভাবে কিন্তু আমরা পুরোপুরি ইসলাম ফলো করতেছি না। তো আজকে ইসলামের কথা বললে দেখা যায় অনেকে বাঁকা দৃষ্টিতে তাকায়। আমরা জানি যে পর্দা নিয়ে, হিজাব নিয়ে কি পরিমাণ বাংলাদেশে হেনস্থার শিকার হয় নারীরা। এই সংসদে অনেক রকম কথা বলে, নারীদেরকে কটাক্ষ করে। তো সংসদের মতো জায়গায় যদি পর্দা নিয়ে বিভিন্ন রকম কথা বলা হয়, তাহলে সাধারণ জায়গায় বিভিন্ন জায়গায় দেখা যায় যে ভাইবা পরীক্ষার সময় টিচাররা নারীদেরকে হেনস্থা করে, তারপর পরীক্ষার সময় হেনস্থা করে। এখানে কিন্তু মহিলা টিচার দিয়ে চেক করানো যাইতেই পারে, কিন্তু এটা করে না। এটা হলো ইসলাম বিদ্বেষ। এসব ইসলাম বিদ্বেষ নিয়ে কখনোই আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো যাবে না। এসব থেকে আমাদের দূরে থাকতে হবে। আর তারপরে যে এখানে শিক্ষাটা, যে তারা কেন তাদের পক্ষে প্রমাণ নিয়ে আসে না, এখান থেকে একটা জিনিস বের হয়ে আসে যে এখানে যদি কেউ কোনো কথা বলে, প্রমাণ তারই দিতে হয়। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, এটা ইসলামী বিচার ব্যবস্থার একটা মূলনীতি, যে কেউ যদি কোনো দাবি করে এর পক্ষে প্রমাণ তারই পেশ করতে হবে। তো অনেক সময় দেখবেন আমরা দিনের দাওয়াত দিতে গেলে, তো সে আপনাকে একটা কথা বলে ঠিক আছে এটার প্রমাণ দাও, কিছু বললে আপনাকে বলে প্রমাণ দাও, প্রমাণ চাই। আজকে আপনি একটা কথা বলবেন যে প্রমাণ দাও। দেখেন, আপনি যদি কোনো
ডাক্তারের কাছে যান, ডাক্তার যে আপনাকে একটা ওষুধ লিখে দেয়, আপনি কি বলেন যে আচ্ছা এটা কী জন্য লিখলেন, এটা কী জন্য লিখলেন, এটা কী কী উপকার করে, এটা আমাকে বিস্তারিত বলেন, তারপরে আমি ওষুধটা নিব, নাহলে নিব না। ওখানে তো বলেন না। মানে ডাক্তারের প্রতি আপনার বিশ্বাস আছে, কিন্তু একজন আলেমের প্রতি আপনার কোনো বিশ্বাস নাই। কিছু হইলেই আপনাকে প্রমাণ দেন। তো এটা আসলে ঠিক না যে সব কিছুতেই প্রমাণ চাওয়া। আপনি এমন আলেমের কাছে যাবেন যারা হক্কানি আলেম, আপনি জানেন তারা নির্ভরযোগ্য, তাদের কাছে গিয়ে আপনি মাসলা নিয়ে আসবেন। তো কিছু হইলে যে প্রমাণ চাওয়া, এটা আসলে এক ধরনের বেয়াদবি। তখন সে কি মনে করে যে আমি একটা কথা বললাম, সে এটা বিশ্বাস করতেছে না। তো এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ও ইদি আতাজালতুমুহুম ওমা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাবু ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকা। অতঃপর তোমরা যখন বিচ্ছিন্ন হয়ে গেলে, তখন তোমরা গুহায় আশ্রয় নিলে, আল্লাহ তাআলা তোমাদেরকে তার রহমত দিয়ে দিলেন এবং তোমাদের কাজকে সহজ করে দিলেন। ওয়াতারা শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন যালিকা মিন আয়াতিল্লাহি মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। হে নবী, তুমি যদি গুহাটাকে দেখতে, তাহলে দেখতে পেতে যে সূর্য ওঠার সময় গুহার দক্ষিণ পাশ দিয়ে হেলে যাচ্ছে, আবার যখন অস্ত যাচ্ছে তখন বাম পাশ দিয়ে অতিক্রম করছে, আর তারা মধ্যবর্তী একটা প্রশস্ত চত্বরে অবস্থান করছিল। এটাই আল্লাহ তাআলার একটি কুদরত। তো এখানে দেখেন, গুহাটা এমন অবস্থায় ছিল যে সূর্য যখন উদিত হতো তখনও সরাসরি তাদের মুখে রোদ পড়তো না, আবার যখন অস্ত যেত তখনও তাদের মুখে রোদ পড়তো না। তো আমরা জানি যে সূর্য কিন্তু একদম সোজাসুজি পূর্ব থেকে পশ্চিমে যায় এরকম না, একটু মোড় নিয়ে যায়। তো গুহাটা এমন অবস্থানে ছিল যে তাদের শরীরে রোদ পড়ার সম্ভাবনা ছিল। দেখা যায় যে সব জায়গায় রোদ পড়ে, হয়তো সকালে পড়ে, না হলে বিকালে পড়ে, কিন্তু তাদের গুহাটাকে আল্লাহ তাআলা এমনভাবে সিস্টেম করে দিয়েছিলেন যে ওইটা কখনোই রোদ পড়তো না। তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে আল্লাহ তাআলা চাইলে কিন্তু তাদেরকে এত কিছু নাও করতে পারতেন, সরাসরি আসমানে তুলে নিতেন অথবা তাদেরকে সরাসরি জান্নাতে পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এটা করেন নাই। বরং আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা নিছেন, এবং কি আল্লাহ তাআলা দুনিয়ার যে নিজাম, যে এটা আল্লাহ তাআলা ঠিক রাখছেন। অনেক সময় আমরা মনে করি যে আল্লাহ তাআলা কেন আমাকে গায়েবী সাহায্য করে না। আসলে আল্লাহ তাআলা কোরআন হাদিসে সব কিছু বর্ণনা করে দিছে। তো এখন আমাদের বাস্তবতার সাথে মিলিয়ে চলতে হবে। আমরা যদি মুসা আলাইহিস সালামের ঘটনা দেখি, সেখানে আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালামকে পার করে দিচ্ছিলেন সমুদ্রে দিয়ে, তখন কিন্তু বলছিলেন যে তুমি সমুদ্রে একটা বাড়ি দাও। তো বাড়ি দেওয়ার পরে কিন্তু রাস্তাটা হয়েছিল। তো আল্লাহ তাআলা এমনিতে রাস্তা করে দিতে পারতেন। বাড়ি দিতে কেন বলা হয়েছে যে তোমরা আল্লাহ তাআলা সাহায্য পাবা, ঠিক আছে, কিন্তু দুনিয়ার যে নিয়ম আছে, দুনিয়ার যে ম্যাটেরিয়ালস আছে, এগুলো তোমাদের ব্যবহার করতে হবে। তারপরে হযরত মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা, তিনি যখন প্রসব বেদনায় ছিলেন, তখন তাকে আল্লাহ তাআলা খেজুর খাওয়াইছেন। তখন আল্লাহ তাআলা বলছিল কি যে খেজুর গাছে গিয়ে ধাক্কা দাও, তাহলে খেজুর পড়বে, ওইটা তুমি খাও। তো আল্লাহ তাআলা তো এমনিতেই দিতে পারতেন। আর একজন মহিলা মানুষ কি খেজুর গাছে ধাক্কা দিয়ে খেজুর পাড়া সম্ভব? পুরুষও কি পারবে না, কিন্তু এটা নিয়ম ফলো করতে হয়েছে। তো এজন্য আল্লাহ তাআলা তাদেরকে যে এইভাবে রাখছেন, এটা আল্লাহ তাআলা দুনিয়ার নিজাম ঠিক রেখে তারপর তাদেরকে রাখছেন। ওয়াতাহসাবুহুম আইকাদা ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। তুমি যদি তাদেরকে দেখতে, তাহলে মনে করতে যে তারা জেগে রয়েছে, অথচ তারা দীর্ঘদিন যাবৎ ঘুমাচ্ছে। আমি তাদেরকে ডানে এবং বামে পরিবর্তন করে দিতাম, আর কুকুরটি গুহার সামনেই দুহাত প্রসারিত করে বসেছিল। তুমি যদি তাদেরকে দেখতে, তাহলে তুমি ভয় পেয়ে যেতে। দেখেন এখানে আল্লাহ তাআলা কত কিছু বর্ণনা করছেন, যে তুমি যদি তাদেরকে দেখতে দেখতে মনে হচ্ছিল যে তারা জেগে আছে, কিন্তু আসলে তারা ঘুমন্ত। তো আল্লাহ তাআলা মানুষকে অনেক সময় হেফাজত করে। তো আপনি এক অবস্থানে থাকলেও মানুষ আপনাকে দেখে অন্যরকম মনে করতে পারে বিশেষ পরিস্থিতিতে। তারপর আল্লাহ তাআলা আরও বললেন যে আমি তাদেরকে ডান বামে ঘুরাচ্ছিলাম। তো আমরা যদি সবসময় এক কাঁধে শুয়ে থাকি, তাহলে ব্যথা হয়ে যায় না? শরীরের জন্য তো ভালো না। তো আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে বাঁচায় রাখছেন। তো আল্লাহ তাআলা কী করতেন? আল্লাহ তাআলাই তাদেরকে ডানে বামে ঘুরাইতেন, যাতে তাদের শরীরটা ঠিক থাকে। এখানেও একই কথা, আল্লাহ তাআলা দুনিয়ার যে নিজাম, দুনিয়ার যে বাস্তবতা, এটা আল্লাহ তাআলা ঠিক রাখছেন। আল্লাহ তাআলাই তাদেরকে শারীরিকভাবে তাদেরকে সংরক্ষণ করেছেন। আর তাদের
কুকুরটা তাদের সামনে ছিল। দেখেন একটা কুকুর, তার কথাও কোরআন শরীফে আছে। এটা থাকার কারণ কি? তারা সৎ লোকদের সাথে ছিল, মানে এই কুকুরটা সৎ লোকদের সাথে ছিল, এই জন্য তার নাম কোরআনে চলে আসছে। তাহলে দেখেন সৎ লোকদের সাথে থাকার গুরুত্ব কত বেশি। তো আমরা যদি সৎ লোকদের সাথে থাকি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করবেন, আর যদি আমরা সৎ লোকদের সাথে না থাকি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অপমানিত করবেন। লাবিত তলাত আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়ালা মুলিকতা মিনহুম রুবা। আর তুমি যদি তাদেরকে দেখতে তাহলে তুমি ভয় পেয়ে পালিয়ে যেতে। অর্থাৎ দেখেন তারা কিন্তু ঘুমাচ্ছিল আর কুকুরটা পাহারা দিচ্ছিল। এই সময় যদি কোনো মানুষ তাদেরকে দেখতো তাহলে তারা ভয় পাইতো। তো এই যে ভয়, এটা হলো গায়েবী ভয়, আল্লাহ তাআলার বিশেষ একটা ভয়। তো এটা আল্লাহ তাআলা অনেক সময় অনেক মানুষকে দেন। যখন মানুষ হকের উপরে থাকে, যখন হকের কথা বলে, কোরআন হাদিসের কথা জোর গলায় বলে, তখন যারা বিধর্মী বা নাস্তিক বা শারীরিকভাবে খুবই ক্ষমতাশীল, তখন আসলে ওই কথাকে ভয় করতে থাকে। তো আল্লাহ তাআলা এই ভয়টা অনেক সময় দিয়ে দেন। তো আপনি যখন ফ্রেশ থাকবেন, সলিড লুক থাকবেন, তখন আপনার কথার ভিতরে একটা ওজন আসবে, আপনার চলাফেরায় একটা ওজন আসবে। তখন মানুষ আপনাকে অটোমেটিক সম্মান দেবে। আপনার চরিত্রটাই একটা অদৃশ্য একটা ভয়ের মতো হয়ে যাবে। ভয় বলতে, ভয় তো দুই রকম, একটা হলো ভালোবাসা মহাব্বতের সম্মানের ভয়, আর একটা হলো অনিষ্টতা বা খারাপ থেকে বাঁচার ভয়। খারাপ থেকে বাঁচার ভয় না, বরং যে ভয়টা মানুষের সম্মান, ওই ভয়টা তৈরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে এ পর্যন্তই রাখি। সামনে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সামনের আয়াত থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আর আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।